ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমো। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বৈশাখ শুক্লপক্ষের একাদশী, যে একাদশী মোহিনী একাদশী নামে পরিচিত, সেই একাদশীর তাৎপর্য বা মাহাত্ম্য কী, এবং এবছরের এই মোহিনী একাদশীর ব্রত কবে পড়ছে, একাদশীর ব্রত কবে রাখতে হবে, একাদশীর তারিখ, সময়, পারণ এবং দ্বাদশী তিথির শুভ সময় কী রয়েছে, এছাড়াও এই দিনে কী কী শুভ যোগ রয়েছে এবং এই মোহিনী একাদশীর ব্রতের আচার সম্পর্কে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, মোহিনী একাদশী হিন্দুদের মধ্যে একটি মহান ধর্মীয় ও আধ্যাত্মিক ব্রত, যার তাৎপর্য রয়েছে অনেক। এই দিনটিকে ভগবান বিষ্ণুর উপাসনা করবার জন্য একটি শুভ দিন হিসেবে মানা হয়। বছরে মোট 24টি একাদশী পালিত হয়। প্রত্যেক মাসে শুক্লপক্ষের একটি একাদশী এবং কৃষ্ণপক্ষের একটি একাদশী পড়ে। তার মধ্যে মোহিনী একাদশী বৈশাখ শুক্লপক্ষের একাদশী, যেটি এবছরের জ্যৈষ্ঠ মাসের 19শে মে পড়ছে। মোহিনী একাদশীর এই উৎসব পালিত হয় বৈশাখ মাসের শুক্ল একাদশী তিথিতে। বিষ্ণু পুরাণ এবং পদ্মপুরাণেও এই মোহিনী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই একাদশীর ব্রত পালন করলে বিষ্ণু নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। এই ব্রত পালনের ফলে মোক্ষের দ্বার উন্মুক্ত হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই তিথিতেই ভগবান বিষ্ণু মোহিনী অবতারের রূপ ধারণ করেছিলেন। একটি পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে সমুদ্র মন্থনের সময় অমৃত লাভের পর দেবতা ও অসুরদের মধ্যে ফাটল শুরু হয়। এমনকি তাদের শক্তি দিয়েও দেবতারা অসুরদের পরাজিত করতে পারেনি। তাই ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুরদেরকে মিথ্যে নারীর মায়ায় প্রলুব্ধ করেন এবং ছলে তাদের থেকে অমৃতর কলস ছিনিয়ে নিয়ে তা দেবতাদের মধ্যে বিলিয়ে দেন, যা পান করে দেবতারা অমরত্ব লাভ করেছিলেন। তাই এই একাদশীকে মোহিনী একাদশী বলা হয় এবং এই একাদশীতে ভগবান বিষ্ণুর মোহিনী অবতারের পূজা করা হয়ে থাকে। এবং এই একাদশীতে ভগবান বিষ্ণুর ভক্তরা কঠোর উপবাস পালন করেন এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। এই শুভ দিনে ভগবান বিষ্ণু জলপরী রূপে আবির্ভূত হন। তাই এই একাদশীকে অন্যান্য একাদশীর মতোই অত্যন্তই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এই দিন ভক্তরা কৃষ্ণ মন্দিরে যান, দান করেন, ব্রাহ্মণ এবং দরিদ্র লোকেদের খাবার খাওয়ান। কেননা মানা হয় এই একাদশীতে এই জিনিসগুলি করলে তা অত্যন্তই ফলপ্রসূ মনে করা হয়। এবং এবছরের এই মোহিনী একাদশী তিথি আগামী 18ই মে লাগবে এবং এই একাদশী তিথি শুরু হবে 18ই মে সকাল 11:22 এবং এই একাদশী তিথি শেষ হবে 19শে মে 10 এবং পারণের সময় থাকবে 20 মে, অর্থাৎ পরের দিন রবিবার 2024 ভোর 5:09 থেকে সকাল 7:47 এবং পারণের দিবসে দ্বাদশী তিথি রয়েছে। এই দ্বাদশী তিথির মুহূর্ত থাকবে বিকেল 3:58। এছাড়াও এই মোহিনী একাদশীতে বেশ কিছু শুভযোগ, যেমন অমৃতযোগ, বস্ত্রযোগ ও সিদ্ধিযোগ সংগঠিত হচ্ছে। এবং এই মোহিনী একাদশীতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষভাবে পূজা করবেন। একাদশীর উপবাস বা ব্রতের যে নিয়ম রয়েছে সেগুলি দশমীর দিন থেকেই বিধিবদ্ধভাবে পালন করবেন। একাদশীর দিন ব্রহ্মবেলায় ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে একাদশীর সংকল্প নেবেন। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে আপনার ঠাকুর ঘরে বা যেখানে তাদের পূজা করেন সেই স্থানে জলচৌকি পেতে, হলুদ বস্ত্র পেতে তার উপর ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিগ্রহ স্থাপন করুন। ভগবান বিষ্ণুর পছন্দের হলুদ ফুল, হলুদ বস্ত্র, হলুদ মিষ্টান্ন অবশ্যই অর্পণ করবেন। এছাড়াও তুলসী পাতা,
পঞ্চামৃত এগুলি ভগবান বিষ্ণুকে দেবেন। পারলে ভগবান বিষ্ণুকে শঙ্খে জল, দুধ, দই এগুলি দিয়ে অভিষেক করাবেন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল, ক্ষীর, মিষ্টান্ন এগুলি ভোগে দেবেন। সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে কিন্তু ভুলবেন না। এবং এই দিন অবশ্যই আপনারা অশ্বত্থ গাছেও জল নিবেদন করবেন এবং ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। মানা হয় এই দিনে যে কোনো ব্যক্তি যদি নিষ্ঠা সহকারে এই একাদশীর ব্রত পালন করেন, ভগবান বিষ্ণুর এবং মা লক্ষ্মীর পূজা করেন এবং সারা দিন যাবৎ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রের জপ করতে পারেন, তাহলে ভগবান বিষ্ণু তার সমস্ত মনস্কামনা পূরণ করেন এবং ব্যক্তি যা চান তাই পান। বন্ধুরা, আশা করছি আপনারাও এই পরম পুণ্য প্রদানকারী এই মোহিনী একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করবেন। আজকের মতো এটুকুই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।